আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে ভীত থাকে। আল্লাহু আকবার। কল্যাণ অর্জন কে করবে? যে তার পালনকর্তার ভয়ে ভীত থাকে, সব সময় ভয়ে থাকে, তার পালনকর্তাকে ভয় করে। আল্লাহর ভয় ছাড়া একজন দুর্নীতিগ্রস্ত মানুষ কখনো দুর্নীতি ছাড়তে পারবে না। আল্লাহর ভয় ছাড়া অন্যায় কাজ কখনোই ছাড়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ তারা আয়ুনুহুমুন নার, তিন শ্রেণীর লোক আছে যাদের চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখবে না। যাদের চক্ষু কখনো কি দেখবে না? জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যারা কি আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দুই নম্বর হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে। তিন নম্বর হলো যাদের চোখে বেগানা নারী থেকে হেফাজত করে। যার চক্ষু বেগানা নারী থেকে কি করে? হেফাজত করে। এই তিন শ্রেণীর মানুষ কখনো কি দেখবে না? জাহান্নামের আগুন দেখবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত, সম্ভ্রান্ত, মর্যাদা সম্পন্ন যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য আমরা কল্যাণ ওই সময় অর্জন করতে পারবো যে সময় আমাদের অন্তরে কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। কল্যাণ ওই ব্যক্তি অর্জন করতে পারে ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ কি করে? বিশ্বাস স্থাপন করে। আমাদের তো আল্লাহর কোরআনের উপর বিশ্বাস আছে, আছে না নাই? আছে। আমরা কোরআনকে বিশ্বাস করি, এটা আল্লাহর কিতাব, কিন্তু এই কোরআন দ্বারা আমরা উপকৃত হচ্ছি না। এই কোরআন দ্বারা আমরা কি উপকৃত হচ্ছি না। আমাদের কোনো উপকার হচ্ছে না, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন নিয়ে হেরা গুহা থেকে বের হলেন, এরপর থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। সব কিছু কি পরিবর্তন হয়েছিল। ওই জাহিলি যুগে মানুষের অধিকার ছিল না, নারীর অধিকার ছিল না, শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত থাকতো, ঠিক কিনা? মানুষের মধ্যে বৈষম্য ছিল, উঁচু নিচুর বৈষম্য। সম্ভ্রান্ত পরিবারের নারীরা সম্মান পেত, আর যারা সম্ভ্রান্ত পরিবারের নারী ছিল না তারা সম্মান পেত না। সেই সময় কোরআন নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কোরআন সেই সমস্ত ব্যবস্থাকে পরিবর্তন করলো, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমরা কোরআনের কাছে ধারে নাই। আমরা মনে করেছি এই কোরআনটা একটি ধর্মীয় কিতাব। আমরা মনে করেছি এই কোরআনটা একটি কি ধর্মীয় কিতাব। অথচ এই কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। এই কোরআন দ্বারা প্রত্যেকটা মুসলিমের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব কিছু চলবে। সব কিছু কি চলবে। এটা আমরা পড়ি কোন সময়? যে সময় মানুষ মারা যায়, মরা মানুষের কাছে গিয়ে পড়ি। এই কোরআন কি মরা মানুষের জন্য আসছে নাকি? এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। আমরা মনে করেছি এই কোরআনটা হচ্ছে একটা ধর্মীয় কিতাব, চুমু খাবো, একটু তেলাওয়াত করবো, শেষ। আর কেউ মারা গেলে কাছে গিয়ে পড়ে, এটা না। অথচ কোরআনকে যদি আপনি পুরো প্রশ্ন করেন, হে কোরআন তোমার কাজ কি? তুমি পৃথিবীতে কেন এসেছো? কোরআন বলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্য এসেছি। কোরআন কি বলে? যে আমি মানুষকে অন্ধকার থেকে বের করে
নিয়ে আসার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা এই কোরআনের অনুসরণ করো তাহলে তোমাদের চিন্তা থাকবে না আর তোমাদের ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। কিসের চিন্তা থাকবে না, ভয় থাকবে না? চোরের ভয়, চুরির ভয়, জেনা ব্যভিচারের ভয়, খাদ্যের সংকট, কোনো কিছুই কি ভয় থাকবে না, নিরাপত্তার ভয় থাকবে না। কারণ এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে। প্রত্যেকটা মানুষ কি করবে? শান্তিতে বসবাস করবে। এই কোরআন কার? এই কোরআন কার? আল্লাহ। বিশ্বাস হয়? আচ্ছা, সূর্য কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। সূর্য যে আলো দেয়, সূর্যের আলোয় শুধু কি মুসলিমরাই উপকৃত হয়? কথা বলে না। সূর্যের আলো কি শুধু মুসলিমরা উপকৃত হয়? পৃথিবীতে যারা আল্লাহকে মানে তারাও উপকৃত হয়, যারা আল্লাহকে মানে না তারাও উপকৃত হয়। এরকম এই কোরআন যদি আমাদের সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হয়, কোরআনের আইন, তাহলে প্রত্যেকটা মানুষ সে যেই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সে শান্তি পাবে। সুবহানাল্লাহ। সে কি পাবে? শান্তি পাবে। কিন্তু এই কোরআনকে আমরা মনে করছি একটি ধর্মীয় কিতাব। অথচ আল্লাহ কি বললেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা এই কোরআনের অনুসরণ করো তাহলে তোমাদের চিন্তাও থাকবে না, তোমাদের ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। কেন চিন্তা থাকবে? কোরআনে প্রতিবেশীর কথা বলা আছে, আত্মীয় স্বজনের কথা বলা আছে, এতিম মিসকিন অসহায়দের কথা বলা আছে, অধিকারের কথা বলা আছে না? প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলা আছে, নারীর অধিকারের কথা বলা আছে, ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে মনে করেছে আমরা ধর্মীয় কিতাব। এই কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এটা এমন যে তাতে প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা আছে, আর এটা মুসলমানদের জন্য, যারা আত্মসমর্পণ করতে চায়, মুসলমান হইতে চায়, তাদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। আল্লাহ বলেন কি আর আমরা করি কি? এটা আমাদের জন্য সুসংবাদ, হেদায়েত, রহমত। কিন্তু আমরা তো রহমত পাই না, আমরা তো হেদায়েতও পাচ্ছি না। কারণ কি? আমরা কোরআন থেকে অনেক অনেক দূরে। এই কোরআন আমি আপনি যদি ব্যক্তি, পরিবারে, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করি, কোশ্চিন কালেও কি হবে না? আমাদের শান্তি আসবে না। আল্লাহর সৃষ্টি সূর্য, আল্লাহর সৃষ্টি রাত, আল্লাহর সৃষ্টি দিন, চন্দ্র, এগুলো যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে চলছে। এই জন্য কোনো সমস্যা কি হচ্ছে না? হচ্ছে নাকি? আমি মাঝে মাঝে একটা কবিতা বলি না, প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনে ভাবিবে তাহারা, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিয়া অধিকার, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে পূর্বরে ডরিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এরা যে আল্লাহর নিয়ম মাফিক চলছে, কোনো সমস্যা হচ্ছে? আমরা যদি আল্লাহর এই বিধানকে মেনে নিয়ে আমাদের প্রত্যেকটা কাজে, কর্মক্ষেত্রে কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি, আমরাও কি পাবো? শান্তি পাবো। আখিরাতে আমাদের জন্য মুক্তি আছে। আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আজকে তোমার ভয় নাই, চিন্তাও নাই, তুমি দুঃখিত হবে না। কেন? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কারণ তুমি আমার এই কোরআনকে মেনে নিয়েছিলে, আর মেনে নিয়ে তুমি আত্মসমর্পণ করেছিলে, মুসলমান হয়েছিলে। এই জন্য তোমার আজকে নেই, চিন্তাও নাই, ভয়ও নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর কি? ওয়াল্লাযিনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা তাদের পালন কর্তার সাথে কাউকে শরীক না করে। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনিয়ে দেওয়ার মালিক কে? বিশ্বাস হয়? তাহলে
তারই গোলামি করতে হবে, তাকেই সিজদা করতে হবে। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি কামনা করে যে সে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে, সে যেন সৎ কর্ম করে আর তার পালনকর্তার সাথে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। আমরা কি চাই আমরা আমাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ করব? তাহলে তার সাথে শরীক করা কি যাবে না। 4 নম্বর কি ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা যে কাজই করে না কেন, যারা দান করে কিন্তু কাজ করার সময়, দান করার সময় তাদের অন্তরে এই ভয় থাকে যে তাদেরকে তাদের পালনকর্তার কাছে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আল্লাহর ভয় কি নাই?